আজ আমরা ক্লাস 9-এর নোঙর কবিতাটি আলোচনা করব। নোঙর কবিতাটি লিখেছেন অজিত দত্ত। প্রথমে আমরা একটু কবি পরিচিতি জেনে নেব। অজিত দত্ত জন্মগ্রহণ করেছিলেন 1907 সালের বাংলাদেশের ঢাকার বিক্রমপুরে। তিনি আধুনিক বাংলা কবিতার পঞ্চপাণ্ডব পরবর্তী যুগের একজন বিশিষ্ট কবি। তিনি 30-এর দশকের প্রভাবশালী সাহিত্য পত্রিকা কল্লোল গোষ্ঠীর অন্যতম জনপ্রিয় কবি ছিলেন। তার কবিতায় রোমান্টিকতা এবং বাস্তবতার এক অপূর্ব সমন্বয় দেখা যায়। তিনি পেশায় ছিলেন একজন অধ্যাপক। দীর্ঘকাল তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার রচিত বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ হল কুসুমের মাস, পাতালকন্যা, নষ্টচাঁদ, সাদা মেঘ, কালো পাহাড়। এই সাদা মেঘ কালো পাহাড় থেকে আমাদের কবিতাটি নেওয়া হয়েছে। অজিত দত্তের এই নোঙর কবিতাটি মূলত মানুষের অতৃপ্ত আকাঙ্ক্ষা এবং বাস্তবতার মায়ার জালে আটকে পড়ার এক বিষণ্ণ রূপক। আমরা সোজা কবিতার লাইনে চলে যাব। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে, নোঙর গিয়েছে পরে তটের কিনারে। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই মনে একটা বড় স্বপ্ন থাকে, আমরা অনেক দূরে যেতে চাই। এখানে দূর সিন্ধু পার হলো সেই বড় লক্ষ্য বা অজানাকে ছোঁয়ার ইচ্ছা। কিন্তু এই নোঙর হলো আমাদের ঘর সংসার, মায়া আর পিছুটান, যা আমাদের এক জায়গায় আটকে রাখে। সারা রাত মিছে দাঁড় টানি। কবি জানেন যে তার নৌকা নোঙর করা, অর্থাৎ তিনি এগোতে পারবেন না, তবুও তিনি চেষ্টা থামান না। এই মিছে শব্দটা দিয়ে বোঝানো হয়েছে যে অনেক সময় আমাদের পরিশ্রম সার্থক হয় না, তবুও আমাদের লড়ে যেতে হয়। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ জোয়ার মানে হলো জীবনের সুযোগ বা জোশ। এই সুযোগগুলো আমাদের জীবনে আসে, আমাদের মনে আশা জাগায়, কিন্তু আমরা যদি তৈরি না থাকি বা শেকলে বাঁধা থাকি, তবে সেই সুযোগগুলো আমাদের ছুঁয়ে আবার চলে যায়। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। অর্থাৎ জোয়ারের পর যেমন ভাটা আসে, তেমনি মানুষের জীবনেও উৎসাহের পর ক্লান্তি বা অবসাদ আসে। ভাটা যেন জীবনের সব প্রাণশক্তি শুষে নিয়ে যায়। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। অর্থাৎ কবির জীবনটা একটা বাণিজ্য তরীর মতো, যেখানে তিনি সারা জীবনের অভিজ্ঞতা আর জ্ঞান জমিয়ে রেখেছেন। কিন্তু আফসোস এটাই যে এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি এক জায়গাতেই আটকে গেছেন। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল। অর্থাৎ আমরা যতই চেষ্টা করি না কেন পাল বাঁধা বা দাঁড় টানা, আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, যা আমাদের কোনোদিন পুরোপুরি স্বাধীন হতে দেয় না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে, স্রোতের বিদ্রূপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। অর্থাৎ যখন আমরা চুপচাপ একা থাকি, তখন মনের ভেতর বড় কিছু করার ইচ্ছেগুলো গর্জনের মতো শব্দ করে। কিন্তু যখনই কাজ শুরু করতে যাই, মনে হয় চারপাশের পরিস্থিতি আমাদের দেখে হাসছে বা ব্যঙ্গ করছে।
যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। আকাশে তারা দেখে যেমন নাবিকরা পথ ঠিক করে, আমরাও তেমনি আদর্শ দেখে এগিয়ে যেতে চাই। কিন্তু পথ যতই চেনা হোক, পা যদি শেকলে বাঁধা থাকে, তবে শুধু দাঁড় টানার কষ্টটাই সার হয়, কোনো কাজে লাগে না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। অর্থাৎ কবি তার সমস্ত প্রতিভা ও সৃষ্টি নিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়তে চান, কিন্তু তিনি খেয়ালই করেননি যে কখন সংসারের মায়ায় কোন একটা টানে তাকে মাটির কাছাকাছি আটকে ফেলেছে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। অর্থাৎ এটাই কবিতার সবচেয়ে শক্তিশালী লাইন। কবি জানেন তিনি হারবেন, জানেন তিনি এগোতে পারবেন না, তবুও তিনি হাল ছাড়েন না। এই তবু শব্দটাই আসলে মানুষে বেঁচে থাকার লড়াই। আচ্ছা, আমাদের প্রত্যেকেরই জীবনে একটা নোঙর আছে। সেটা ভয় হতে পারে, কিংবা আমাদের দায়িত্ব হতে পারে, বা অভাব হতে পারে। আর আমাদের মনের ভেতরে আছে এক বিশাল সমুদ্র, অজানাকে না জানার, অজানাকে জানার চেষ্টা। আমরা সারা জীবন সেই সমুদ্রে যাওয়ার জন্য কি করেছি? দাঁড় টেনে চলেছি। কিন্তু আমরা জানি সেই বিশাল সমুদ্রে আমরা কোনোদিনও পৌঁছতে পারবো না। তবুও আমরা কি করছি? সারা রাত ধরে দাঁড় টেনে চলেছি।